ফিরে এলাম বিরতির পর। শ্রীরামপুর থেকে গলকপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন। রাস্তার মাঝে মাঝে ছোট ছোট মরণ ফাঁদ তৈরি হয়ে আছে। কারো কোনো হেলদোল নেই। কন্ট্রাক্টরবাবু কিছুদিন আগে কাজ করেছেন সেই রাস্তায়। এলাকাবাসীর অভিযোগ, অতি নিম্নমানের কাজ হয়েছে, 3 মাস যেতে না যেতেই রাস্তার কার্পেটিং উঠে মরণ ফাঁদে পরিণত হয়েছে। চ্যানেল 24 ঘন্টার পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, যেন তাড়াতাড়ি সেই মরণ ফাঁদগুলো মেরামত করা হয়। দেখুন চ্যানেল 24 ঘন্টার পর্দায় তার আপনার ছেলেরই অসুবিধা হয়নি আইতে যাইতে? অবস্থা খুব বেহাল তো। হ্যাঁ, রাস্তার বেহাল রাস্তা। আপনারা কি চান এখন? এটা ভালো রাস্তা চাই আর কি। খুব অসুবিধা হয় না? এটা তো প্রায় 3 বছরের কাছাকাছি হয়েছে। আগে রিপেয়ারিং হয়েছিল, কিন্তু রিপেয়ারিংটা ভালো হয়েছে না। আপনার নাম? রতন্দ্র বিদাস। থ্যাংক ইউ। আপনার নাম কি? নিখিল বৈদ্য। এই রাস্তাটা কি অসুবিধা হয়? এই রাস্তা তো অসুবিধা বলতে খুব অসুবিধা। হুম? আমরা গাড়ি চাক্কা চুক্কা বেয়ারিং টেয়ারিং চোকা রুকা সব ভাঙি যায়। কি চান এখন আপনারা? রাস্তাটা কাজ হইতো, হুম। কিন্তু কাজ তো কিছুদিন আগে হয়েছে। কাজ হওয়ার 3-4 মাসের মাথাতে আবার ভাঙ্গা শুরু হয়ে গেছে রাস্তা। একদম নিম্নমানের কাজ হয়েছে। কন্ট্রাক্টর খেয়ে চিনেনি? কন্ট্রাক্টর তো চিনি না, শুনছি মুসলিম একজন। তারা মিয়া? তারা মিয়া, হ্যাঁ তারা মিয়া। আচ্ছা আচ্ছা। তো আপনার কিটা মেসেজটা কি থাকবে? রাস্তাটা সুন্দর হইতো, ভালো হইতো। আমরা সরকারকে ট্যাক্স দেই, ট্যাক্স অনুপাতে আমরা পরিষেবা পাই না। হুম। এটাই সরকারের কাছে আবেদন।